হ্যালো বন্ধুরা, আজকে 3 অক্টোবর 2025 এই মুহূর্তে আমি এসে উঠেছি শিটং 3 এর কামাল হোমস্টেতে। যারা আমার আগের এপিসোডটা ফলো করেননি তাদের বলবো যে আমি নিচে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আমার আগের এপিসোডটা ফলো করবেন। এর আগে কিন্তু আমি ছিলাম কালিম্পংয়ের সামথার গ্রিনারি রিসর্টে, ওখান থেকে আমরা আজকে এসে উঠলাম শিটং 3 এর কামাল হোমস্টেতে। সময় লাগলো মোটামুটি ওই 2.5 ঘন্টা মতো। যারা কিন্তু শিলিগুড়ি বা এনজেপি থেকেও আসছেন মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছেই যাবেন এই শিটংয়ের যে কোনো একটা হোমস্টেতে। তো আজকের মতো আমি কিন্তু এসে উঠেছি শিটংয়ের কামাল হোমস্টেতে। আর একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখছি, আপনারা অনেকেই তো উত্তরবঙ্গ আসলে চা বাগানের মধ্যে হোমস্টে খোঁজেন। আজকে সেরকমই একটা হোমস্টের সন্ধান নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি আমার হোমস্টের সামনে একদম লনে, আর আমার ঠিক ব্যাকড্রপে দেখুন পুরো চা বাগান। আর একটু আগেই তো পুরো বৃষ্টি হলো, বৃষ্টির পরে যে চা বাগানের বিউটি সেটা যে কি সুন্দর লাগছে সেটা কিন্তু এখানে না এলে আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে। আর আমি দাঁড়িয়ে আছি এখন কামাল হোমস্টের একদম লন এরিয়াতে কিন্তু প্রচুর চেয়ার টেবিল দেওয়া রয়েছে। এই দেখুন ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, প্রচুর চেয়ার টেবিল রয়েছে। এখানে কিন্তু আপনারা সকাল সন্ধে আপনার প্রিয়জনের সাথে, বন্ধুবান্ধবের সাথে, ফ্যামিলির সাথে একদম গ্রুপে বসে জমিয়ে আড্ডা মারতে পারবেন। যত খুশি চা এখানে অর্ডার করতে পারবেন, তার জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা চার্জেস আপনাদের লাগছে না। তো এখন বাজে দুপুর 2টো, আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাব লাঞ্চের টেবিলে। এই দেখুন পরপর কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম এখানে রয়েছে। এখানে কিছু রুম দেখতে পাচ্ছেন, তারপরে আছে কিছু রুম, আর এগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরির, মানে কোনোটা ডাবল বেডেড, কোনোটা ট্রিপল বেডেড, কোনোটা 4 বেডেড। আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে ওনারাই বলে দেবেন কীরকম কী রেট পড়বে। আমাদের পড়ছে 1,500 টাকা পার হেড পার ডে ফর ফুডিং অ্যান্ড লজিং। আপনারা যতজন আসবেন সেই হিসাবে কিন্তু ওনারা আপনাদের রুম অ্যালটমেন্ট করবেন। এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি কামাল হোমস্টের একদম এন্ট্রান্সের সামনে। এই যে ডান দিকে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করেই কিন্তু আমরা আজকে কালিম্পংয়ের সামথার থেকে এই শিটংয়ে এসে পৌঁছেছি। এইখানে কিন্তু একদম রাস্তার পাশে আপনারা আসবেন, গাড়িটা পার্ক করবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ওই 10 থেকে 12টা মতো সিঁড়ি। তো বুঝতেই পাচ্ছেন যারা একটু বয়স্ক মানুষজন আসছেন তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না যে অনেকগুলো সিঁড়ি চড়ে আপনাকে হোমস্টেতে পৌঁছতে হচ্ছে, এরকম কোনো রকম ব্যাপার নেই। ডান দিকে দেখুন, আমার ডান দিকে এই হচ্ছে ভিউ। জাস্ট একটু আগেই কিন্তু বৃষ্টি থামলো, 10 থেকে 15 মিনিট হলো। দারুণ লাগছে, দারুণ। আর অনেক ক্লিয়ার ডে। ঠিক এইখান থেকে দাঁড়িয়েই কিন্তু আপনি পরিষ্কার একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে পেয়ে যাবেন। এই যে কামাল হোমস্টের লোকেশান, এর আশেপাশেই কিন্তু আরও বেশ কিছু হোমস্টে আছে যেগুলোর কিন্তু ভিউ মোটামুটি সেম। এই যে দেখতে পাচ্ছেন কামাল হোমস্টে, তারপরে কিন্তু আরেকটা হোমস্টে আমি দেখতে পাচ্ছি, তার নামটা জানা নেই। তারপরে আরও একটা হোমস্টে, ওখানে লেখা আছে দৃশ্য হোমস্টে। তো এই হোমস্টেগুলোর লোকেশান কিন্তু মোটামুটি সেম। এখান থেকে কিন্তু ডান দিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন, আর তার ঠিক ব্যাকড্রপে কিন্তু টি গার্ডেন। অসাধারণ। আপনারা না আসলে না এই ভিউ আমি আপনাদের কতটা ক্যামেরায় জাস্টিফাই করতে পারবো আমার জানা নেই। আর এই যে সিঁড়ি কটা, এই সিঁড়িগুলো দিয়ে উঠেই কিন্তু পরপর কটেজ, যেখানে কিন্তু গেস্টরা আসলে থাকবেন, আর তার সামনেই লনে বসে কিন্তু এই সুন্দর নাজারা উপভোগ করতে পারবেন। যেই মনোরম দৃশ্যের কথা আপনাদের আমি বলছিলাম, ওই হচ্ছে ওপরে আমাদের কটেজ কামাল হোমস্টে, আর তার ঠিক ব্যাকড্রপে দেখুন পুরো একদম সবুজ চা বাগান। হালকা বৃষ্টির ছোঁয়াতে যেন ওরা আবার প্রাণ ফিরে পেয়েছে। একদম সবুজ, চারপাশে গ্রিন। আর তার ঠিক এ পাশটায় রাস্তার অপোজিটটায় এই ভিউটা আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু হালকা বর্ষা না হলে আপনারা পাবেন না, ক্লিয়ার ওয়েদারে একটু অন্যরকম ভিউ পাবেন। দেখুন পুরো কালো পাহাড়, আর তার ঠিক কোলে পুরো একদম পেঁজা তুলোর মতো, শরৎকালে যেরকমটি মেঘগুলো হয় পেঁজা তুলোর মতো কিন্তু মেঘগুলো পুরো গাভীর মতো ভেসে বেড়াচ্ছে। আসুন এই ধরনের হোমস্টে আসুন, ব্যস্ত জীবন থেকে কিন্তু 2 দিনের জন্য ছুটি নিয়ে আসুন এখানে। আপনার কিন্তু মনে হবে যেন জীবনে 2 দিন আরও বেড়ে গেল। তো দুপুর হয়েছে, এখন তো পেটে আস্তে আস্তে চুহু ডাক দিচ্ছে। এখন যাব রুমে, একটু ফ্রেশ হয়ে নেব, তারপর কিন্তু লাঞ্চ করব। চলুন। আচ্ছা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কামাল হোমস্টেতে, একদম আমাদের কটেজের বাইরে লনে। এই লন এরিয়ায় কিন্তু এরকম সুন্দর বসার জায়গা করে দেওয়া রয়েছে। আমাদের বসার জায়গাটা দেখাচ্ছি আপনাদের।
এই দেখুন এর উপরে কিন্তু এরকম ছাতা দেওয়া রয়েছে, যাতে রোদ বা হালকা বৃষ্টি হলে কিন্তু আপনারা এখানে বসে গল্প বা আড্ডা মারতে পারবেন আর এই ভিউ উপভোগ করতে পারবেন। কোনো রকম ডিস্টার্ব কিন্তু হবে না হালকা রোদ বা বৃষ্টি হলে। ভিউটা দেখুন, এখন বাজে দুপুর 2:30, বাইরে কিন্তু এরকম সুন্দর একটা ভিউ, পুরো পাহাড়ের গা বেয়ে কিন্তু পেঁজা তুলোর মতো মেঘ একদম গাভীর মতো ভেসে বেড়াচ্ছে। আহা, আবার বৃষ্টি হবে মনে হচ্ছে একটু পরে। এখানে এরকমই চলতে থাকে। এখন তো অক্টোবরের 3 তারিখ, তো পুরো ভরা বৃষ্টির সময় তো এখন নেই। এখন কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ আসছে। একটু নিম্নচাপ হয়েছে, যার জন্য কলকাতায়ও কিন্তু বৃষ্টি হচ্ছে। তো চলুন, এরকম একটা সুন্দর লন থেকে এবার আমি যাব আমাদের রুমে। এরকম কিন্তু মাত্র 2টো সিঁড়ি উঠেই এখানে হচ্ছে একটা ট্রিপল বেডের রুম, তার পাশে রয়েছে একটা 5 বেডের রুম। এই 2টো রুমের কিন্তু অকুপেন্সি আমরা নিয়েছি আজকের মতো। তার পাশেও দেখতে পাচ্ছি আরও 2খানা রুম রয়েছে, একটা ট্রিপল বেডেড আর একটা সিমিলার 5 বেডেড। চলুন আমাদের ট্রিপল বেডের রুমটা আপনাদের দেখিয়ে দিই। রুমে ঢুকেই কিন্তু দুদিকে 2টো এরকম চেয়ার, মাঝখানে একটা সেন্ট্রাল টেবিল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মিরর রয়েছে আর প্রচুর কিন্তু চার্জিং পয়েন্টস রয়েছে। যাদের আমার মতো কিন্তু প্রচুর ইলেকট্রনিক গ্যাজেটস রয়েছে তাদের জন্য কিন্তু এটা বেশ সুবিধাজনক। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা স্ক্যান কোড রয়েছে। যারা কিন্তু ওয়ার্ক ফ্রম হিল বা আপনাদের বিজনেসের কোনো কাজে আপনাদের ল্যাপটপ ইউজ করতে চান, এখানে কিন্তু আপনারা একদম 5G স্ট্রং ইন্টারনেট নেটওয়ার্ক পেয়ে যাবেন। আর রুমে রয়েছে এখানে একটা কুইন সাইজ ডবল বেড, এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড। এই যে এখানে আমার ড্রোন চার্জ হচ্ছে, এখানেও কিন্তু 2টো প্লাগ পয়েন্ট রয়েছে। আর এখানে একটা ছোট্ট পেইন্টিংস। এই হলো রুম, একদম বেসিক রুম। চলুন আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে একটা স্পেশিয়াস ওয়াশরুম। এই ওয়াশরুমে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কলের সিস্টেম রয়েছে, হট অ্যান্ড কোল্ড ওয়াটার। আর এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, ওখানে ছুঁচু কল আছে যথারীতি, এখানে বেসিন আছে, এখানে একটা ছোট্ট মিরর আছে। আর শীতকালে ইউজের জন্য কিন্তু গিজারও রয়েছে, তাই কোনো রকম প্রবলেম নেই। ঘরটা একদম বেসিক হলেও ভিউটা কিন্তু একদম দুর্দান্ত। ঘর থেকেই কিন্তু আপনি জানালা থেকে দেখতে পারবেন দুরন্ত ভিউ। ক্যামেরাটা একটু এদিকে আনো। এই দেখুন, এই যে পর্দাটা সরিয়ে দিলেই কিন্তু পুরো একদম সামনে ভ্যালি ভিউ আর অনেক ক্লিয়ার ডে। কাঞ্চনজঙ্ঘা কিন্তু পরিষ্কার এখান থেকে আপনারা দেখতে পাবেন। চলুন এবার পাশের 5 বেডের রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রান্স থেকে ঢুকেই কিন্তু এখানে একটা কুইন সাইজড বেড। এই রুমটা কিন্তু প্রচুর স্পেশিয়াস। রুমটা একবার ঘুরিয়ে দেখাও। প্রচুর স্পেশিয়াস রুম, একটা কুইন সাইজড বেড, তারপরে কিন্তু একটু স্পেস ছেড়ে আর একটা কুইন সাইজড বেড, আর তারপরে কিন্তু এখানে একটা সিঙ্গেল বেড। ওপরে দেখতে পাচ্ছেন একটা সুন্দর কিন্তু পেইন্টিং রয়েছে এখানে। ওপরে বেশ ডিজাইনিং লাইট রয়েছে। রাত্রেবেলা তো এর মানে কীরকম সুন্দর লাগছে সেটা বোঝানো যাবে। আর এখানে ওয়াশরুম তো আছেই, অলমোস্ট সেম হবে, আমি আর আলাদা করে দেখাচ্ছি না। আর এখানেও কিন্তু 2টো চেয়ার দেওয়া রয়েছে, মিরর রয়েছে, একটা সেন্ট্রাল টেবিল রয়েছে। আর যেটা মেইন ইউএসপি, আমার রুম থেকে তো দেখালাম, এই রুমেও কিন্তু এরকম একটা বড় জানলা রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন পর্দা রয়েছে। পর্দাটাকে সরিয়ে দিলেই কিন্তু এরকম দুর্দান্ত ভিউ আপনারা রুম থেকে বসে দেখতে পাবেন। পরিষ্কার দিনে কিন্তু এই রুমে বসেই আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবেন। আর ওই দূরে দেখুন পাহাড়ের মধ্যে মেঘ ভেসে বেড়াচ্ছে। আহা, দারুণ দারুণ দারুণ। তো রুমগুলো তো দেখালাম আপনাদের সাথে। রুমের রেটগুলো ওনাদের কন্ট্যাক্ট করলেই ওনারা কিন্তু বলে দেবেন পার হেড পার ডে কীরকম পড়ছে ফুডিং লজিং নিয়ে। চলুন এবার লাঞ্চ সেরে আসি। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন কামাল হোমস্টের ডাইনিং এরিয়াতে। এই ডাইনিং এরিয়াতে ঢুকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা রিসেপশন ডেস্ক রয়েছে, আর তার সামনে কিন্তু বসবার জায়গা। মোটামুটি একসাথে 10-12 জন খেতে পারবেন। কি আছে আজকের খাবারে দেখাচ্ছি। দুপুরের লাঞ্চে আছে আজকে কি আছে, আজকে ডাল আছে, এই হচ্ছে আমার প্লেট, সবজি আছে, রাইস রয়েছে, একটা আলু পটলের সবজি রয়েছে, ঝুড়ো আলু ভাজা রয়েছে, স্কোয়াশের সবজি রয়েছে, আর তার সাথে দুপুরের লাঞ্চে কিন্তু রয়েছে ডিম কারি, আর রাত্রেবেলা কিন্তু হবে চিকেন কারি। চলুন, পেটে চুবো দৌড়াচ্ছে, খাওয়া দাওয়াটা শুরু করে দিই। খাওয়ার কোয়ালিটি কেমন আপনাদের বলছি। है खाली खाली
गया, क्या वो था जो छूट गया, क्यों तू मुझसे रूठ गया, ये बता। मेरी उन माफियों का क्या, तेरी उन साजिशों का क्या, लगता क्यों धुआं धुआं ये रास्ता। এ কোন শিটং? শিটংয়ে তো আগেও এতবার এসছি, কিন্তু আজকে 3 অক্টোবর 2025 আজকের ভিউটা যেন আলাদাই ম্যাজেস্টিক। ডান দিকটায় দেখতে পাচ্ছেন আমাদের হোমস্টে থেকে 10-12 পা উঠে এসেই কিন্তু এই ভিউ পয়েন্টটা। একটু আগেই কিন্তু মেঘ পুরো জমেছিল ওই জায়গাটায়, এখন মেঘগুলো আস্তে আস্তে কেটে গিয়ে পিছনের পুরো একদম ক্লিয়ার হিল ভিউ কিন্তু এখন পাওয়া যাচ্ছে। আমরা উঠে এসেছি এরকম একটা জায়গায়, ওপরে একটা এরকম ছাউনি করা রয়েছে, তার সাথে নিচে বসার জায়গা। যারা কিন্তু এই ভিউ পয়েন্টটাকে এনজয় করতে চান এখানে এসেও কিন্তু বসতে পারেন, নিজেদের মধ্যে গল্প আড্ডা করতে পারবেন। আর তার সাথে হোমস্টে ঠিক পিছনে ব্যাকড্রপে এই দেখুন দিগন্ত বিস্তৃত চা বাগান, মানে আপনার চোখ একদম মন চোখ সব একদম শান্তি করে দেবে। পুরো একদম গ্রিন চা বাগান, বৃষ্টি হতে কিন্তু আরও সতেজ হয়ে উঠেছে। চা বাগানের মধ্যিখানে ছোট ছোট গাছ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। অসাধারণ ভিউ, অসাধারণ। আর ওই পাশটায় দেখুন পশ্চিম আকাশ, ওপাশে কিন্তু সূর্য ঢলে পড়েছে, একটা রঙের খেলা ওদিকটাতেও কিন্তু দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে নিচে 10-12 পা হেঁটে নামলেই কিন্তু আমাদের হোমস্টে, কামালস হোমস্টে। কেমন লাগছে এই ভিউ পয়েন্টটা? এই দেখুন এখানে এসে আপনারা কিন্তু বসতে পারবেন আর দুপাশের ভিউ এনজয় করতে পারবেন। ডান পাশে দেখালাম এত সুন্দর হিল ভিউ আজকে, আর বাঁ পাশটায় কিন্তু পুরো চা বাগান। ভিডিওটা কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই হোমস্টের আতিথেয়তা কিন্তু দারুণ, আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আমরা যখন গাড়ি নিয়ে এখানে আসলাম তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ওনারা একদম আমাদের ছাতা নিয়ে হোস্ট করে রুমে ছেড়ে দিলেন, তারপর লাগেজটাও কিন্তু সম্পূর্ণ দায়িত্ব সহকারে দিয়ে গেলেন। আর আমাদের বাবা মা যারা একটু বয়স্ক তাদেরও কিন্তু ধরে ধরে একদম রুম অবধি পৌঁছে দিয়েছেন। তো খাওয়ারের কোয়ালিটি নিয়ে একটু বলছি। খাওয়ার কিন্তু এখানে খুব একটা ভালো মানের আহামরি কিছু হবে সেরকম কিছু আশা করবেন না। একদম ওনারা ঘরে যেরকম খাবার খান হোমস্টেতে কিন্তু সেরকম খাবারই চলে। তো এখানেও কিন্তু তার কোনো আলাদা ব্যাপার নেই, একদম প্লেন অ্যান্ড সিম্পল খাবার, তাতে আপনার কোনো রকম শরীর খারাপ করবে না। আপনারা ট্রাভেল করছেন চেষ্টা করবেন প্লেন অ্যান্ড সিম্পল খাবার খেতে। আর খাওয়ার পরে এরকম একটা হোমস্টের পয়েন্টে বসে দারুণ দারুণ দারুণ। ওই হচ্ছে আমার ওয়াইফ শেষাদ্রি, রিল্যাক্স করছে। হ্যালো শেষাদ্রি, কামালস হোমস্টে কেমন লাগছে? অসাধারণ লাগছে। কামাল হোমস্টেকে মনে হচ্ছে প্রকৃতির সব দিক থেকে ঢেলে সাজিয়ে দিয়েছে। এক সাইডে হচ্ছে এই হিল ভিউ আর ব্যাক সাইডে হচ্ছে চা বাগান। উফ, অসাধারণ লাগছে। এই নর্থ বেঙ্গলে কিন্তু বেশ কিছু জায়গা আছে যেগুলো কিন্তু অবৃত তো অবশ্যই, আর তার সাথে তার ভিউ এতটাই সুন্দর আর তার অ্যাম্বিয়েন্স, এখানে কিন্তু রিপিট আসলে আসাই যায়। মানে আমরা যে এইখানে আসলাম আজকে, আমরা একদিনের জন্য এই কামালস হোমস্টেতে স্টে করছি, কিন্তু মন কিন্তু চাইছে না, মন চাইছে এখানে আরও 2 থেকে 3টে দিন কাটিয়ে যাই। এইবার তো সম্ভব নয়, খুব তাড়াতাড়ি আবার আসবো এই কামালস হোমস্টেতে। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন জায়গাটা কেমন লাগলো। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। ওই দেখুন দূরে মেঘগুলো কি সুন্দর, বাদিকে আস্তে 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 কিন্তু মেঘগুলো পুরো সরে সামনের ভিউটা একদম ক্লিয়ার করে দিল। আর ওই যে মাঝখানে দূরে কিছু মেঘ অদ্ভুত অদ্ভুত স্ট্রাকচার সৃষ্টি করছে। দেখুন ওই যে মেঘটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন ডান দিকের ল্যান্ডস্কেপ আর বাঁ দিকের ল্যান্ডস্কেপের মধ্যে সংযোগ স্থাপন করেছে। দারুণ দারুণ। এখানে বসে না এই প্রকৃতির বিভিন্ন খেলা, এই যে মেঘ ভেসে বেড়ানোর খেলা, এগুলো দেখতে দেখতে আপনি বিভিন্ন রকম ইমাজিন করতে থাকবেন, আপনার ইমাজিনেশন পাওয়ারটাকে এনহ্যান্স করতে পারবেন। দারুণ লাগছে, দারুণ।
আজকে উত্তরবঙ্গে আমাদের কিন্তু তৃতীয় সন্ধ্যা। আজকে মানে ওয়েদারটা এতটাই সুন্দর যে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বিছানাতেও যাইনি, আর গ্রামের রাস্তায় একটু হাঁটতে যাবো ভেবেছিলাম, সেটাও আর যাওয়া হলো না। এই হোমস্টের কামাল হোমস্টের লন থেকেই এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে না। ওই বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে যখন ভিউটা ক্লিয়ার হলো, দেখতে পাচ্ছেন আপনারা সামনে, এই হচ্ছে ভিউ। মানে এই হোমস্টেতে বসেই, লনে বসেই এত সুন্দর ভিউ পেলাম। মেঘগুলো ভেলার মতো ভেসে বেড়াচ্ছে এদিক ওদিক। তো বিকেলটা কিন্তু এখানে বসেই আমাদের কেটে গেল। এখন তো বুঝতেই পারছেন মোটামুটি সন্ধ্যা হয়ে এসছে, ঘড়ির কাঁটায় বাজে 5:30। আমরা এখন একটু গ্রাম হয়তো হাঁটতে যাব, কিন্তু জানি না আমি ভিডিওতে কতটা কভার করতে পারবো, কারণ মোটামুটি আলো কিন্তু একদম কমে এসেছে। ভিডিও খুব একটা ভালো আসবে বলে আমার মনে হয় না। তো যারা আসছেন এই বিকেলের সময় যখন আলোটা একটু কমে আসে না, মানে চারপাশটা জাস্ট মায়াবী লাগে। আপনারা আসলে অবশ্যই কিন্তু এই লনে বসে টাইম পাস করুন, দারুণ লাগবে, দারুণ। ওই দেখুন সামনে মেঘগুলো কিন্তু এখনও ভ্যালির নিচে বেশ কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে। আহা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর রিকোয়েস্ট করব অবশ্যই আমার ট্রাভেল চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তাতে সামনের দিনে এরকম অনেক সুন্দর জায়গার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তো সন্ধ্যা বাজে এখন মোটামুটি 6টা। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন সানসেটটা হয়েছে, পুরো একদম সূর্যের যে শেষ আভাটুকু কিন্তু পিছনে দেখা যাচ্ছে। আর আমার ঠিক পিছনে দেখুন এই যে কামাল হোমস্টে, এখানে কিন্তু আলো জ্বলে উঠেছে, ওপরেও কিন্তু পুরো লনের চারপাশে আলো জ্বলে উঠেছে। তো এই সন্ধ্যাবেলায় কিন্তু এখন আমরা হালকা হেঁটে হেঁটে এই শিটংয়ের গ্রাম্য পথ ধরে গ্রামটা কেমন একটু ঘুরতে বেরোলাম। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো আলো আসছে এখন, বিকজ সন্ধ্যা 6টা বাজে, বুঝতেই পারছেন আলো কিন্তু বেশ কমে এসছে। কিন্তু রাস্তার আশেপাশের যে হোমস্টেগুলো, ওটার আলো কিন্তু রাস্তায় এসে পড়ছে, যার জন্য হাঁটতে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু ক্যামেরায় হয়তো অতটা ভালো বোঝা যাবে না। এই দেখুন আমার সামনে আরেকটা হোমস্টে, অ্যাডেলনা হোমস্টে, পেঁচা গেল দুটো। এই হচ্ছে অ্যাডেলনা হোমস্টে, আর এটার আলো কিন্তু সামনে এই রাস্তায় এসে পুরো জায়গাটাকে আলোকিত করে চলেছে। কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখুন। আমার পুরো পিছনে কিন্তু পুরো পাহাড়ের গায়ে আলো জ্বলে উঠেছে, একদম টিম করছে আলোগুলো। ওই যে পেছনে দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু মংপু, রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত সেই মংপু। আর ওই পাহাড়ের কোলে এখন সন্ধেবেলা একদম হালকা আলো, আর একদম মিটি করে কিন্তু ওই পাহাড়ের বুকে বাড়িগুলোতে লাইট জ্বলে উঠেছে। কি যে অপূর্ব লাগছে, ওয়াও! দেখুন দেখুন দেখুন। আর চারপাশে কিন্তু পুরো ঝিঝি পোকার ডাক, পুরো শান্ত নিরিবিলি একদম জায়গা। একটা ভিউ পয়েন্ট বলবো কিনা জানা নেই, পাহাড়ের তো প্রতিটা জায়গায় আমার একটা ভিউ পয়েন্ট মনে হয়। কি অপূর্ব দৃশ্য। তো ফাইনালি এখন সেই মন খারাপের পালা। আজকে 4 অক্টোবর 2025। এই মুহূর্তে আমরা কিন্তু কালকে আমরা ছিলাম শিটংয়ের কামালস হোমস্টেতে। সেই হোমস্টে থেকে চেক আউট করে আমরা যদি পারি কোনো সাইট সিইং অবশ্যই দেখাবো।
আর না হলে কিন্তু এখান থেকেই চলে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। তো সেখান থেকে তো রাত্রেবেলা ট্রেন রয়েছে। পাহাড়ে ওয়েদার কতটা ফ্লাকচুয়েট করে দেখুন। কালকে আমরা দুপুরবেলা, বিকেলবেলা, ইভেন রাত পর্যন্ত একদম নিট অ্যান্ড ক্লিয়ার ওয়েদার পেয়েছি। আর এই মুহূর্তে আজকে দেখুন সকাল থেকে পুরো একদম ক্লাউডি ওয়েদার। ওই যে পিছনের চা বাগান দেখুন, পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে, আর সামনের তো কিছু দেখাই যাচ্ছে না। ওপাশে কালকে কি সুন্দর ভিউ আমরা পেয়েছি আর আপনাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তো পাহাড়ে কিন্তু এরকমই, পাহাড়ে কেউ আপনাকে কিন্তু ডেফিনেটলি বলতে পারবে না যে আপনি বৃষ্টি পাবেন না বা ক্লিয়ার ওয়েদার পাবেন আজকে। তো জেনারেলি আপনারা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি টার্গেট করে আসলে ওই সময় মোটামুটি 90% চান্স আপনারা একদম ক্লিয়ার ওয়েদার পাবেন, কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন। আর বাদবাকি সময় কিন্তু আপনাকে আপনার কপালের উপর ভরসা করে আসতে হবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সাইট সিইং পয়েন্টসে গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আর অবশ্যই এই হোমস্টেটা যদি ভালো লেগে থাকে সামনের দিনে অবশ্যই ভিজিট করবেন এই কামালস হোমস্টে শিটং।